লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন। দিনে কোনো রকমে চললেও রাতে ঘুম নষ্ট হয় ক্ষুব্ধ অনেকেই। এ নিয়ে আরও জানাতে মাদারীপুর থেকে যুক্ত হচ্ছেন সাগর হোসেন তামিম। সাগর হোসেন তামিম, মাদারীপুরে লোডশেডিংয়ের কি অবস্থা? জনদুর্ভোগ কি পর্যায়ে পৌঁছেছে? আসলে মাদারীপুরেও কিন্তু গেল ১ সপ্তাহ ধরে বিদ্যুতের ব্যাপক বিপর্যয় আমরা লক্ষ্য করেছি। অর্থাৎ গত এই ১ সপ্তাহ কিন্তু সাধারণ মানুষের যে স্বাভাবিক কার্যক্রম সেটি কিন্তু অনেকটাই বিঘ্ন ঘটেছে। কারণ দিনের বিদ্যুতের যে চাহিদা সেই তুলনায় কিন্তু অর্ধেক তারা পেয়েছে। যার ফলে অনেকটাই স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হয়েছে। মাদারীপুরের যে পল্লী বিদ্যুৎ সমিতি তার তথ্য মতে মাদারীপুর জেলায় ১০৩ মেগাওয়াট বিদ্যুতের চাহিদা রয়েছে, যেখানে গেল ১ সপ্তাহ কিন্তু তারা অর্ধেক জাতীয় গ্রিড থেকে পেয়েছে বিদ্যুৎ পরিমাণ। যে কারণে কিন্তু দিনের প্রায় ২৪ ঘন্টার প্রায় ১২ ঘন্টায় লোডশেডিং করতে হয়েছে। এবং ওজো বা ডিকো অর্থাৎ এই শহরে যারা বিদ্যুৎ সরবরাহ করে থাকে সেখানেও কিন্তু একই অবস্থা আমরা লক্ষ্য করেছি। এখানে ১৭ মেগাওয়াট বিদ্যুতের যে চাহিদা রয়েছে সেখানে কিন্তু তারা ১০ থেকে ১২ মেগাওয়াট বিদ্যুৎ পেয়েছে। তবে আজকে সকাল থেকেই কিন্তু এই দুটি সরবরাহকারী প্রতিষ্ঠানেই কিছুটা বাড়তি যোগ হয়েছে। অর্থাৎ এখন প্রায় ৬০ থেকে ৭০% চাহিদা পেয়েছে। এই মাদারীপুর পুরো জেলায় প্রায় ৪,৫০,০০০-এর অধিক গ্রাহক রয়েছে। যেখানে আসলে বিদ্যুতের যে চাহিদা সেই তুলনায় কিন্তু অনেকটাই কম জাতীয় গ্রিড থেকে এই সরবরাহকারী প্রতিষ্ঠান পেয়েছে। যার ফলেই কিন্তু এই বিদ্যুতের যে ঘাটতি সেটি আমরা লক্ষ্য করেছি। এবং এর ফলে যে বিভিন্ন কল-কারখানা যেখানে বিদ্যুতের চাহিদা রয়েছে সে সমস্ত প্রতিষ্ঠানে কিন্তু খুব বেশি বিদ্যুৎ সরবরাহ করতে না পারার ফলে তাদের যে স্বাভাবিক কার্যক্রম সেটি কিন্তু ব্যাহত হয়েছে। তবে আশার কথা হচ্ছে আজকে সকাল থেকে পল্লী বিদ্যুৎ সমিতি এবং ওজো বা ডিকো দুটি স্থানেই কিন্তু সরবরাহ কিছুটা বৃদ্ধি পেয়েছে। তার ফলে কিছুটা কার্যক্রম স্বাভাবিক রয়েছে। তো এই ছিল আমার কাছে মাদারীপুরের বিদ্যুতের অবস্থা। জি, শাহনাজ। সাগর হোসেন তামিম, লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন এ নিয়ে খবরাখবর জানাতে মাদারীপুর থেকে যুক্ত হয়েছিলেন সাগর হোসেন তামিম।